দেখেন আমরা তো পৃথিবীর সব মানুষের সাক্ষী হয়ে আছে। এখন বলবেন কেন? পৃথিবীতে কে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, পৃথিবীতে কে বৌদ্ধ, কে সনাতন ধর্মের মধ্যে আছে, কে এরকম শিরকের মধ্যে আছে। আমরা তো দেখতে পাচ্ছি, সচক্ষে দেখতেছি যে এই লোকটা কি করতেছে। একই দেশের মুসলমান দাবি করে, আরে মাজার পূজায় তারা এমন অভ্যস্ত হয়ে গেছে, এক একটা ফেরকা তারা বাইর করছে, নতুন নতুন একটা মতবাদ, এমন এমন কথা তারা বলতেছে। মানুষ অবাক, সাধারণ মানুষ চিন্তা করে এইটাই তো ঠিক, কোরআনের অপব্যাখ্যা করছে। কিন্তু আহারে আমরা কিন্তু লক্ষ্য করেছেন, আমরা সাক্ষী হয়ে আছি যে এই লোকগুলো কি করছে। আল্লাহ পাক স্পষ্ট কোরআনের মধ্যে বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, আমি তোমাদের কিন্তু মধ্যমপন্থী জাতি বানিয়েছি। আর মধ্যমপন্থী হলো সর্বশ্রেষ্ঠ উম্মত, আওসাত, লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা গোটা পৃথিবীর, সারা পৃথিবীর মানুষের সাক্ষী হয়ে থাকতে পারো। অর্থাৎ তারা দুনিয়ায় কি করছে, তারা সত্যিকার অর্থে কি ইমানের দাবিতে তারা মোমেন, তারা মুসলিম, তারা কি সত্যিকার অর্থে আল্লাহর জন্য জান এবং মালকে উৎসর্গকারী, না শুধুমাত্র তার মানে হলো যেখানে যেখানে মজা আছে সেখানে সেখানে সে আছে ঠিক, আর এরপর সেখানে আর নাই, তাকে পাওয়া যায় না। তার মানে হলো পৃথিবীতে যত জাতি আছে সব জাতি কে কোনটা করছে তোমাদের দ্বারা তোমাদেরকে সাক্ষী রাখতেছে। লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আর তোমরা যে সাক্ষী আছো তোমাদের সাক্ষ্যটা আল্লাহর দরবারে যখন তোমরা পেশ করবে, তোমাদের সাক্ষীটার যাচাই বাছাইয়ে, অর্থাৎ সত্যতা, অর্থাৎ তোমার কথাটা সত্য না মিথ্যা, সঠিক না বেঠিক, এই সত্যতা যাচাইয়ের ব্যাপারে সাক্ষী দেবেন তোমাদের রাসূল। ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আমাদের আর তোমরা যারা সাক্ষী দেবে আল্লাহর দরবারে যে আল্লাহ একই দুনিয়ায়, একই পৃথিবীতে, একই জমিনে চলেছি, এই লোকটা দেখছি এইরকম এই মতবাদে বিশ্বাসী ছিল, আল্লাহ এই লোকটা শিরকের সাথে জড়িত ছিল, আল্লাহ আমারই প্রতিবেশী এই লোকটা এই মাজার পূজারী ছিল, আল্লাহ আমারই প্রতিবেশী তোমার দিন কায়েমের ব্যাপারে অত্যন্ত সে শিথিল ছিল। মাবুদ, কোরআনের আইন তোমার বিধান আল্লাহর জমিনে জারি হোক, কিন্তু এটা সে করে না, এটা চায় না, হীন স্বার্থে। আর গুটি কয়েক মানুষ যারা দেখেছে আল্লাহ, তারা পাগলের মতো নিজের জান মাল সব কিছু দিয়ে রাস্তায় নেমেছে, কত দুঃখ দুর্দশার সীমাহীন কষ্টের শিকার হয়েছে, লাঞ্ছনা গঞ্জনার শিকার হয়েছে। মালিক, এই সাক্ষী আমরা আছি। এরপর বলছেন ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, যখন এই কথাগুলো সে সাক্ষী পেশ করবে আল্লাহর দরবারে, আল্লাহ রসুল তাদের সপক্ষে তিনি বলবেন হ্যাঁ এই কথাগুলো সত্য, কতগুলো সত্য। ওয়াকুনার রাসূলু, আল্লাহ হবেন তাদের জন্য, আল্লাহ রসুল হবেন তাদের জন্য শাহিদা, সাক্ষ্যদাতা তাদের সপক্ষে। ক্লিয়ার ভাইরা আমার? যেটা বলছি আমার মূল আলোচনা আজকে সেটা হলো, যারা আজকে মুখে আমরা ইমানের দাবি করি, তাওহীদের উপরে আমি আছি কি আছি না, সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে আমি মোমেন ইমানওয়ালা কিনা, এটা যাচাই বাছাইয়ের জন্য আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে কয়েকটা আয়াত নিয়ে আলোচনা করব। এর মধ্যে আল্লাহ স্পষ্ট তিনি তুলে ধরেছেন প্রকৃতপক্ষে মোমেন কারা। মোমেন হতে গেলে দুনিয়ায় সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে তার। আর তোমরাও সাক্ষী থেকো যে দুনিয়ার সবচেয়ে বড় কঠিন পরীক্ষা দিচ্ছে কারা। যারা ইমানের দাবিতে প্রকৃত মোমেন, তাদের পরীক্ষাও তেমন শক্ত, তারা জেল খাটবে, তাদের ফাঁসি হবে, ঘর বাড়ি ছেড়ে তাদেরকে জীবনযাপন করতে হবে, মানে জান বাঁচাবার জন্য পালিয়ে বেড়াতে হবে। এটা আল্লাহর কথা কোরআন শরীফের আয়াতের মধ্যে। লক্ষ্য করেছেন এই আয়াতগুলো নাজিল হয়েছে ইসলামের প্রাথমিক যুগে, যেই যুগে ঈমান এনেছি এই কথাটা বললে তার কোনো রক্ষা নেই। এই আয়াতের শানে আল্লাহ রসুল একদিন, ঠিক এরকম বর্ণনা রয়েছে, আল্লাহ রসুল একদিন বসে আছেন একটা পাহাড়ের পাশে, পাদদেশে বসে আছেন। এই সময় হযরতে খাব্বাব ইবনে আরাদ চলে গেছেন, তার একজন সাহাবী। তিনি 5 থেকে 6 জন মানুষের পর ঈমান এনেছিলেন এই সাহাবী। তো এই সাহাবী যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? আমাদের যে নির্যাতনের সীমা কতটা ছাড়িয়েছে। আল্লাহ রসুল এই কথাটা শোনার পরে তার চেহারাটা রক্তিম হয়ে গেল। বলছে, শোনো খাব্বাব, ছোট্ট একটা আয়াত পড়লেন, সেটা হলো যে যার বাংলা অর্থটা হলো এই, তুমি কি মনে করেছ যে তোমাদের উপরে সেই কঠিন থেকে কঠিনতর আযাব অতিবাহিত হচ্ছে? রাসূল চুপ, এরপর বলছেন, না, পৃথিবীতে তুমি নজিরবিহীন এমন এমন ইতিহাস তোমার কি জানা আছে? আল্লাহর উপর ঈমান এনেছে
এই অপরাধ, তার মানে অপরাধ হলো আল্লাহর উপর ঈমান এনেছে, যেই কারণে এক একজন পয়গম্বরকে তারা তাড়িয়ে তাড়িয়ে হত্যা করেছে। এটা কি তুমি জানো? এ কি তুমি জানো পয়গম্বরদেরকে, অর্থাৎ তাদেরকে করাত দিয়ে কেটে 2 টুকরা করেছে? এটা কি তোমার জানা আছে? শুধু কি তাই, ঘোড়ার পিছনে পা বেঁধে ঈমান আনার কারণে 2 পা বেঁধে 2টা ঘোড়া 2 দিকে ছড়িয়ে দিয়েছে। সমস্ত গোশতগুলি এই পাথরের সাথে ছিঁড়ে ছিঁড়ে রয়ে গেছে। এগুলি কি তুমি দেখেছ? কষ্টের চোটে যখন জ্বালা সইতে না পারে, তখন সাহাবীরা, অর্থাৎ ওই নবীর যারা অনুসারী ছিল, তারা কেঁদে কেঁদে বলছে, হে রাসূল, মাতা নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য আর কখন আসবে? কত বাকি আছে সময়, আর কত সময়ের পরে আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর বিজয় আসবে, আর তো সইতে পারি না। এমনকি কেঁপে উঠেছে, শুধু তারা নয়, আল্লাহর রসুল পয়গম্বররা পর্যন্ত তাদের পা কেঁপে উঠেছে। এত কষ্ট, এত নির্যাতন সহ্য করেছে এই জন্য যে তারা আল্লাহর উপর ঈমানের যে খাঁটি ঈমান, মজবুত ঈমান। তোমার কি সেই অবস্থা তোমার উপর থেকে গড়িয়েছে? আল্লাহর রসুল এটা উত্তর দিয়েছে, বলে দিয়েছে।